আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ২০২৪ সালে কিভাবে ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা জানেন না। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ব্লগিং ওয়েবসাইট তৈরি করবেন। তো সঠিক নিয়মে ব্লগিং ওয়েবসাইট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের ব্রাউজার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে এই টাস্ক বারে লিখবেন ব্লগার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে দেখবেন যে blogger.com নামে একটি ওয়েবসাইট এসেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যদি পূর্বে কোনো ব্লগিং ওয়েবসাইট খোলা থাকে তাহলে ঠিক এরকম একটি পেজ দেখাবে, আর যদি না থাকে তাহলে এখানে নিউ ব্লগ লেখা থাকবে। তো আমার যেহেতু আগে খোলা আছে তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে এসে নিউ ব্লগ এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাদের ব্লগিং ওয়েবসাইটের টাইটেল দিতে বলতেছে, অর্থাৎ তার নাম দিতে বলতেছে। তো এখানে আমরা একটি নাম দেব, ধরে আমরা আর্ন মানি সম্পর্কে একটি ওয়েবসাইট তৈরি করব। আর্ন মানি অনলাইন লিখে নেক্সট করব। নেক্সটে ক্লিক করার পরে এখন ব্লগিং অ্যাড্রেস দেওয়ার জন্য বলবে। তো এখানে ইউনিক হতে হবে। সবসময় মনে রাখবেন আপনি যেই ধরনের পোস্ট করতে চান ঠিক সেই ধরনের নাম দিয়েই ব্লগিং ওয়েবসাইট তৈরি করার ট্রাই করবেন। এতে পোস্টে ভিউ অনেক বেশি হবে এবং ওয়েবসাইটটি র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। আর্ন মানি অনলাইন এটা অ্যাভেলেবল না, আমরা কিছু সংখ্যা দিয়ে দিই। ওকে, এটা অ্যাভেলেবল। আপনারা একটি ভালো নাম বেছে নেবেন, নেওয়ার পরে এখানে দিবেন। তো আমি এখানে সেভ করে দিচ্ছি। সেভ করার পরে ঠিক এমন একটি পেজ দেখতে পাবেন। তো আমাদের যেটা আমরা করলাম সেই ওয়েবসাইটটি কেমন দেখতে, এখানে ভিউ ব্লগে একটি ক্লিক করব। তো আমাদের জাস্ট এমন একটা ব্লগিং সাইট তৈরি হয়ে গেছে। তো এটা এখন আমরা ডিজাইন করব। তো আমরা এই ব্লগিং ওয়েবসাইটে পোস্ট করে গুগল অ্যাডসেন্সের মতো তার বিপরীত দুটি সাইট আছে, সেখান থেকে আমরা অ্যাড বসায় প্রথম দিন থেকে ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে আগে একটি থিম সিলেক্ট করে নেব। আমরা থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসব। এসে এই থিমগুলোর মধ্যে থেকে একটি টেমপ্লেট সিলেক্ট করব। এতে আমরা অ্যাড বসাতে পারবো অনেক বেশি। তো আমি প্রথম কার্ডটাই সিলেক্ট করতেছি, অ্যাপ্লাই। ওকে, আমাদের থিম অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমরা এটা কাস্টমাইজ করব। কাস্টমাইজে ক্লিক করলাম, করার পরে অ্যাডজাস্ট ওয়েটে ক্লিক করব। করার পরে আমরা 30 বাই 350 সিলেক্ট করব। তারপর লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করে এটা সিলেক্ট করব। এরপরে অ্যাডভান্সে ক্লিক করব। এখানে সব ঠিক আছে। সব কিছু হয়ে গেলে এখান থেকে সেভ করে দেব। এখন আমাদের ব্লগিং সাইটটা দেখতে ঠিক এমন। এখন আমাদের এখানে পোস্ট করতে হবে। তো পোস্ট করার জন্য আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে নিউ পোস্টে একটা ক্লিক করব। তো এখানে পোস্ট কোথায় থেকে পাবেন, এর জন্য আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারি। সেক্ষেত্রে আমরা গুগল ট্রেন্ডস ব্যবহার করে এখানে পোস্ট করতে পারি। গুগল ট্রেন্ডসে ক্লিক করব। এখানে ওয়েবসাইট আসছে, এখানে আসবো। আসার পরে আমরা কি বিষয়ে সার্চ করছি সেটা আমরা সর্বপ্রথম এখান থেকে কান্ট্রি ইউএসএ সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে ট্রেন্ডিং নাও এখানে একটি ক্লিক করব। ক্লিক করলে ইউএসএ বর্তমান ট্রেন্ডিং এ কি আছে সেটা দেখাচ্ছে। আমরা এখান থেকে টাইটেলটি কপি করব। কপি করার পরে আমরা চ্যাট জিপিটির সহযোগিতা নেব।
আমাদের ChatGPT ওপেন হয়ে গেছে। এখানে আমরা আমাদের কপি করা টাইটেলটি পেস্ট করব। পেস্ট করার পরে কন্টিনিউ করব। এই সম্পর্কে একটা টোটাল আর্টিকেল ChatGPT আমাদের লিখে দিল। তো আমরা এটা এখান থেকে কপি করে নেব। কপি করার পরে এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন একটি টাইটেল দিতে হবে। টাইটেলটা আমরা যেটা গুগল ট্রেন্ডস থেকে নিয়ে আসছিলাম সেটাই দিয়ে দিই টাইটেলে। টাইটেল দেওয়া শেষ। এখন আমাদের পোস্ট রেডি। আপনারা এখান থেকে পিকচার অ্যাড করতে পারেন পোস্টে যদি প্রয়োজন মনে করেন, নয়তো এভাবে পাবলিশ করে দিতে পারেন। পাবলিশ করে দিলে এই যে আমাদের একটি পোস্ট পাবলিশ করা হয়েছে। এখন আমাদের ওয়েবসাইটে গেলে দেখা যাবে যে পোস্টটি পাবলিশ হয়েছে। তো পোস্টটি পাবলিশ করার আগে আমরা একটি কাজ করব, সেটা হচ্ছে এডিট করব। এডিট করে এখানে একটি ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে এই ইনসার্ট জাম্প ব্রেক এখানে একটু ক্লিক করে দেব। ক্লিক করে আপডেট করে দেব। তাহলে এখন আমাদের পোস্টটি ছোট হয়ে গেছে এবং যদি কেউ পড়তে চায় তাহলে এখানে তাকে ক্লিক করতে হবে রিড মোডে। আর এই রিড মোডে ক্লিক করলেই আমরা থার্ড পার্টিতে ওয়েবসাইট থেকে অ্যাড বসাবো, সেখানে ক্লিক করবে এবং আমাদের আর্নিংটা শুরু হয়ে যাবে। তো এ পর্যন্ত সবাই হয়তো বা বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা কিভাবে এই ওয়েবসাইটে অ্যাড বসাবো সেটা আপনাদের দেখাই দিব। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।